রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে পুরো দোকানের মতো সাদা ধপধপে আলুর চিপস বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সুন্দর মুচমুচে হয়েছে, দেখাবো। এই দেখুন, শব্দটা শুধু শুনুন। এই দেখুন, একদম পুরো ডাস্ট হয়ে যাচ্ছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম রোদে দেওয়া বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই পুরো দোকানের মতো সাদা ধপধপে মুচমুচে আলুর চিপস। আর বাচ্চারা যে শুধু খেতে ভালোবাসে তা কিন্তু নয়, বড়দের বয়স্কদের খুবই খেতে ভালো লাগে এই আলুর চিপসটি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ননদের ছেলেগুলো সব এসেছে, দুটো ছেলে। কি বলেন তো বন্ধুরা, আমাদের এখানে তো মৎসব ছিল, তো সব আর কি ভাইজির ছেলেরা সব এসেছিল। আর যখনই ওরা আর কি মামার বাড়ি আসে, আমার রান্নাঘরে তো আসেই, আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন। আর আজ হচ্ছে বাড়িতে এত হারে লোক কুটুম্ব চাপ, তো সন্ধ্যাবেলায় আর কি ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন রান্না বান্না খাওয়ান দাওয়ান করতে করতেই সময় কেটে গেছে। সব বাড়ি থেকেই আছে। আলুর চিপস বানানোর জন্য 6 পিস আলু নিয়েছি। আর এখন কিন্তু বাজারে এই নতুন আলু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামটা দেখবেন অনেকটাই কম। যেটা করতে হবে, এই খোসার এই আলুর এই খোসাগুলো প্রথমত ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে চিপসের শেপগুলো একে একে কেটে নেব। আর একটু আর কি সরু করে কাটবেন, আমি দেখাচ্ছি কেটে নিই। এই আলুগুলো কেটে নেবেন, একদম পুরো পাতলা করে নেবেন। এই দেখুন, আলুর শেপগুলো দুটো পদ্ধতিতে দেখাবো, কত সুন্দর পাতলা হচ্ছে শুধু দেখুন। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, দেখুন ঠিক একদম এই জায়গাতে একদম পুরো সরু সরু ফালি ফালি করা যায়, এই পদ্ধতিতেও করে নিতে পারেন। বন্ধুরা, এইরকমই আর কি পিসটা বেরিয়েছে। এটা কিন্তু প্লেন, যদি আপনারা একটু আর কি ডিজাইন দোকানের মতো যদি শেপটা বানিয়ে নিতে চান, তাহলে দেখবেন এই এখানে একটা দেখবেন খাঁচ কাটা আছে। এইটা দিয়ে যদি আপনারা করতে চান তাহলে কিন্তু ডিজাইন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি এবারে দেখাবো। এই দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন, দু রকমের ডিজাইনে আলুর পিচ করে নিয়েছি। দেখুন, এটা একদম প্লেন আর এটা একটু আর কি ডিজাইন করা। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা কেটে নেবেন। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, 2 থেকে 3 বার আমি জলটা ভালো করে পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব এই আলুগুলো, যেহেতু দেখবেন আলুর মধ্যে একটা বালি ভাব থাকে। এখানে আমি একটা পাত্রের মধ্যে কলসির জল নিয়েছি। তো কলসির জল কেন নিলাম এবার আমি বলে দিই। আমাদের এখনো পর্যন্ত গ্রাম বাংলাতে কিন্তু কলসির জল খাওয়া হয়। কলসির জলটা কেন বেশি খাওয়া হয় আমাদের এদিকে, কারণ কলসির জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। আপনারা কিন্তু ফ্রিজের জলটাও ব্যবহার করতে পারেন। তো কলসির জলের মধ্যে আর কি যে জলটা নিয়েছি, এই জলের মধ্যে এখানে একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দেব। এবার আমি এই ঠান্ডা জলের মধ্যে এই আলুগুলো তুলে দিয়ে দেব। 5 মিনিট জলের মধ্যে রেখেছিলাম। আর যেহেতু কলসির জল বন্ধুরা একদম পুরো কিন্তু ফ্রিজের জলের মতোই, তো এবারে আমি এখানে একটা ছিদ্র করা গামলি নিয়েছি, এই ছিদ্র করা গামলির মধ্যে তুলে নেব। একটা সুতির কাপড় নিয়েছি, এবারে আলুগুলো এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেব। এই ঝাঁঝরি গামলির মধ্যে দেওয়ার জন্য কিন্তু অনেকটা আর কি জলটা ঝরে গেছে। এবারে যে এক্সট্রা জলটা আছে
এইভাবে ভালো করে খেলিয়ে নিয়ে আর একটা যে কুড আছে, এই যে সুতির কাপড়, এইভাবে ভালো করে আলতো হাতে চেপে চেপে এক্সট্রা জলটা মুছে নেব। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু সম্পূর্ণ জলটা মুছে নিতে হবে। ঠিক এই রকমই দেখুন, হাতের মধ্যে একটু আর জল লেগে নেই। সম্পূর্ণভাবে জল আমি বার করে নিয়েছি। এই দেখুন, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। প্রথমত একটু অল্প করেই দিয়ে দেব। এইভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক যখনই এই রকমই কালারটা আসবে তখনই বুঝতে পারবেন যে পারফেক্টভাবে চিপসটা ভাজা হয়ে গেছে। এবারে ছাঁকুনি দিয়ে এইভাবে তেলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। আরও একটা ব্যাচ একইভাবে দিয়ে দেব। বলো, আলুর চিপস কত সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দর, মানে খুবই সুন্দর হচ্ছে। খুবই সুন্দর হচ্ছে, তাই না দিদি? ঝাঁঝরি দিয়ে এইভাবে আমি তেলটাকে ঝরিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই আলুর চিপসগুলো এতটাই সহজ আর কম সময়ের মধ্যে হয়। গরম তেলে দেবেন আর তুলবেন আর ঝপঝপ করে খেয়ে নেবেন। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আবারও একই প্রসেসে তুলে নেব। আরো দিয়ে দেবো দিদি। এইটাই শেষ, আর নেই। আর নেই না। তুমি এমন চিপ বানাচ্ছ না গো, হ্যাঁ। আলু চিপ দোকানের হার মেয়ে। দোকানের হার মানিয়ে দেবে। হ্যাঁ, আবারও আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। আর এইটাই হচ্ছে শেষ, আর নেই। তো বন্ধুরা, ফাইনালি একদম পুরো কাঁচা আলু দিয়ে দোকানের মতো সাদা ধপধপে মুচমুচে আলুর চিপস রেডি হয়ে গেছে। এই দেখুন, শব্দটা শুধু শুনুন। এই দেখুন, একদম পুরো ডাস্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, আপনারা এই রকমই সরাসরি তেলের মধ্যে কাঁচা আলু দিয়ে এই চিপস বানিয়ে একটা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে 1 থেকে 2 মাস খেতে পারবেন। মশলা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, বিট লবণ আর চাট মশলা। এই মশলাগুলো এবারে একে একে দিয়ে দেব। আর মশলা একদমই মাখিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই ভাজা অবস্থায় রাখবেন। আর যেখানে সেখানে আর কি হঠাৎ করে যদি বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়, এইভাবে বাড়িতে বানিয়ে নিয়ে যেতে পারবেন। দিদি বলো, নিয়ে নাও। আর একদম পুরো অপেক্ষা করতে পারছি না। আর লোভনীয়, মানে এইরকমই লোভনীয় জিনিস থাকলে জিভে থেকে অটোমেটিক জল আসবেই। হ্যাঁ, বাচ্চাদের খাবার, বড় লোকেরাও খেতে পারবে। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো দিদি, খুবই সুন্দর নো 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 নো। এত সুন্দর মুচমুচে হয়েছে। হাতের কাছে আলু থাকলে চিপ বানানো হবে, হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না, দোকানে যেতেই লাগবে না। দিদি বলো।
চিপসটা খেতে কেমন লাগছে দিদি বলো। খুবই সুন্দর হয়েছে। হুম, খুবই সুন্দর। খুবই সুন্দর হয়েছে। হুম। তো বন্ধুরা, বাচ্চারা যখনই বায়না করবে দোকানে যাওয়ার প্রয়োজন নেই, কাঁচা আলু দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে এইভাবে চিপস বানিয়ে নেবেন, খুবই সুন্দর খেতে লাগবে। পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।